হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর ওই সাইডে কিন্তু তরকারিগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো রান্নাবান্না হয়ে গেছে। এখানে দেখো কত বাসন জমে গেছে, এবার এগুলো পরিষ্কার করে নেবো। যেহেতু আজকে একটু আমার লেট করেই দোকানে যেতে পারছি, তার জন্য একটু ধীরে সুস্থে কাজ করছি। তো চলো তোমাদের দাদাভাইয়ের টিফিনে আজকে কী কী গুছিয়ে দিলাম সেটাই তোমাদের দেখাই। এখানে কুমড়ো আলু সয়াবিন করেছিলাম, যেহেতু আজকে ছিল শনিবার, তাই একদম নিরামিষ খাওয়া দাওয়া ছিল। আর ছিল সাদা ভাত, আর এখানে ছিল আলু ভাজা। তো চলো, এটাই আজকে তোমাদের দাদাভাইয়ের টিফিনে দিলাম। আর আমি আর বাড়িতে ভাত খাইনি, দোকানে চলে গেছিলাম। আর একটা নতুন দোকান হয়েছে, ওখান দিয়ে খেয়েছিলাম পরোটা। তো পরোটা খাওয়ার পরে আমার যা পেটে ব্যথা হয়েছে, আর কখনোই হয়তো পরোটা আমি খাবো না। আমার খাওয়া নিষেধ, তাও যেন আমার কেমন খেতে ইচ্ছে করছিলো। নতুন একটা দোকান দেখে ভালো লাগছিলো, তাই খাচ্ছিলাম। তো খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই, যার জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে গালাগালিও প্রচুর খেয়েছি। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, সেটা কিন্তু বলতে হবে। তো যাই হোক, দোকান বন্ধ করার টাইমে এলো এই দিদিটার সাথে একটু কথা বলে নিলাম, নিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে কিন্তু দোকানটা একবার ভালোভাবে দেখে নিচ্ছি আমি কিছু রেখে যাচ্ছি কিনা। তো আমার যেটা অভ্যাস, আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে থাকি, তো সেটাই আজকেও করছিলাম। তো ভালোভাবে এখানে দোকানটা লক করে নিয়ে এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তার আগে তোমাদের দাদাভাই বারবার ফোন করছিল, যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে বলছিল, কারণ আজকে একটু কাজ ছিল বাড়িতে। যেহেতু ইঁদুরে প্রচণ্ড উৎপাত করছে বাড়িতে, তার জন্য কিছু জিনিসপত্র কেটে দিয়েছিল, সেগুলো যাতে আমি ঠিকঠাক করে রাখি, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে বলছিল। তো দোকান লক করা হয়ে গেছে, এবার চলে যাব বাড়ি। তো চলো যাওয়া যাক বাড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে গেছিলাম বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বসে গেছিলাম রাতের খাবারের রেডি করতে। তো তখন বাজে 4টে, তখন আমি করছিলাম আলু ভাজা আর খিচুড়ি। তো আলু ভাজা আর খিচুড়িটা বানানোর জন্য এখানে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি ভালোভাবে এখানে, আর করে নেবো সাইডে খিচুড়ি। এই খিচুড়ির রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, দেখতে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো এখানে খিচুড়িটা বানাচ্ছি, তোমরা খুব তাড়াতাড়ি এই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। এই খিচুড়িটা একদম সবজি খিচুড়ি, আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ওখানে শাশুড়িমা খেতেও শুরু করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সব খাবার দাবার নিয়ে বসে গেছে, আলু ভাজা আর খিচুড়ি, আর ছিল এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটা লেবু। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন। আজকে ভিডিওটা টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। তো এখনকার জন্য টাটা।